আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন সুন্দর একটা নাস্তার রেসিপি। তো ভিডিওটি কেমন লাগে সে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন কতটা মুচমুচে কিন্তু হয়েছে নাস্তার রেসিপিটি, দেখতেও অনেকটা লোভনীয় লাগছে। তো চলুন বন্ধুরা, আজকে সুন্দরতম রেসিপিটি শেয়ার করা যাক। তো আজ অনেক ধরনের ফুলের রেসিপি করব, বক ফুল, গোলাপ ফুল দিয়ে। তো চলুন। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটি চিনিও অ্যাড করে দেব। তো এখানে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে হাতের দ্বারা খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে চিনি আর লবণ খুব সুন্দরভাবে আটার সাথে মিলে যায়। তো এবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে আটার যে ডোটা করব। এবার একটু একটু জল দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে সময় নিয়ে কিন্তু মাখাবো, খুব আস্তে আস্তে কিন্তু চেপে চেপে এটাকে মাখিয়ে নিতে হবে। তো একটু একটু করে জল দিলে ঠিক আছে, না হয় যদি একটু পাতলা হয়ে যায় তাহলে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো একটু একটু করে এটাকে পারফেক্টলি মাখিয়ে নেব। তো দেখুন জলের পরিমাণ আমার আর এখানে লাগবে না, এই জলেই হয়ে যাবে। তো এদিকে ডোটা রেডি করে নিলাম। এবার কিছু সাদা তেল এর উপরে দিয়ে দেব, দিয়ে একটু প্রেস করে করে রেখে দেব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর ফিরে আসবো। এবার এটাকে ঢাকনা দিয়ে একটু সময় রেখে দেওয়ার পালা। তো দেখুন 10 মিনিট পর ফিরে এলাম, ডোটা কতটা সফট হয়েছে। তো এটাকে এবার আমি মাছ বরাবর কেটে একটু ডো করে নেব। এবার আমি সবটা রুটি বেলে নেব। তো সবটা রুটি এভাবে করে নিয়ে নেব। এবার একটা রুটিকে নিয়ে মাছ বরাবর কেটে নেব, তারপর লম্বা লম্বা করে একটা লেচি কেটে নেব। তো এভাবে কিন্তু লেচি কেটে নিলে খুব সুন্দরভাবে। এবার উপরের অংশটাকে একটু ভাঁজ করে নেব। তারপর এটাকে সামান্য একটু রোল রোল করে প্রেস করে করে নেব। তো খুব সুন্দরভাবে এটা কিন্তু গোলাপ ফুলের একটা আকৃতি হয়ে যায়। এটা যদি বাচ্চাদেরকে দেওয়া যায় খুব তৃপ্তি করে খাবে। তো খুব সুন্দর কিন্তু একটা জিনিস ফুলের মতো হয়েছে। এবার এবার আমি এটা দিয়েও বানিয়ে নেব। তো এটা কিন্তু চায়ের সাথে খেতেও অসাধারণ হবে, বা সস্তি খেতেও দারুণ হবে। তো দেখুন কতটা সুন্দর হয়, এভাবে কিন্তু একদম অল্প সময়ে এটা রেডি করা যায়। তো তারপর করে নেব বক ফুল। তো এখানে কয়েকটা আমি কিন্তু করে নিয়েছি। তো একদম ইজিলি ভাবে এটা কিন্তু হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে, একদম কুরকুরে মুড়মুড়ে। তো আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করেও এটা বানিয়ে নিতে পারেন, যে যেরকমভাবে ডিজাইন করতে পারেন সেরকমভাবে কিন্তু করা যায়। এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগে। তো দেখুন এক এক করে আমি সবটা কিন্তু করে নিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। বড় থেকে ছোট সবাই কিন্তু চায়ের সাথে সসের সাথে খেতেও বেশি ভালো লাগবে। তো চলুন এবার এটাকে সুন্দর করে ভেজে নেওয়া যাক।
তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে তেলও দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাবে, তো বেশি গরমের প্রয়োজন নেই, উষ্ণ গরম হলেই হবে। এবার এক এক করে আমি দিয়ে দিব। এটা কিন্তু পাতা পিঠের মতো বানিয়েছিলাম, শেপটা জানি এতটা সুন্দর হয়নি, কিন্তু মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো এক এক করে আমি দিয়ে দেব, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা খেতে কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি ভাব লাগে, খেতে কিন্তু অসাধারণ হবে। তো মিষ্টির পরিমাণটা বেশি দেইনি, আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। তো আমি 1.5 বাটির ছোটো বাটি দিয়ে 1.5 বাটি আটার সঙ্গে 1 চামচ চিনি দিয়েছি, সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হবে। তো এক এক করে এটাকে খুব সুন্দরভাবে ভাজবো। তো দেখুন একটা ব্রাউন কালার চলে এসেছে, কিন্তু এটাকে এবার উঠিয়ে নেব। এবার বাকিটাও সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু আস্তে আস্তে ভাজলে অনেকটা কুরকুরে মুড়মুড়ে হবে। তো এটাকে চুলার আঁচটি একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে। তো একটু সময় লাগবে এটাকে ভাজতে। তো একটু একটু করে খুব সুন্দরভাবে তো এটা ভাজাটা শেষ, এবার এটাকে উঠিয়ে নিব। তো কতটা ইয়াম্মি লাগছে দেখতে, অনেকটা সুন্দর এসেছে। তো রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা প্লিজ পুরো ওয়াচ টাইমটা দিও। তো অনেকেই আছে ভিডিওতে ক্লিক করে একটু সময় দেখেও চলে যায়, এতে কিন্তু বন্ধুরা ওয়াচ টাইমটা আসে না। তো প্লিজ একে অপরের পাশে যদি না থাকেতে কেমনে হবে। তো অনেক সুন্দর একটা রেসিপি, অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এরকমভাবে করে দেবেন, দেখবেন অনেকটা খুশি হয়ে যাবে। তো এটা সসের সাথে দারুণ লাগবে খেতে, চায়ের সাথে। তো আজ এই পর্যন্তই বন্ধু, তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা।